হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 16তম কিস্তির টাকা রয়েছে সেটা গতকাল অর্থাৎ 28 তারিখ কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কার কার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসেছে তার লিস্ট আপনারা কি করে বের করতে পারেন, পাশাপাশি এই লিস্টে যাদের নাম নেই তাদের কি প্রবলেম রয়েছে, তাদের টাকা কবে আসবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব, পাশাপাশি লাইভ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাছাড়া ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে লাইভ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বিস্তারিত তথ্য লাইভ জানার জন্য আপনাকে কিন্তু আসতে হবে এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন নো ইওর স্ট্যাটাস এবং তার পাশেই বেনিফিশিয়ারি লিস্ট। তো এখানে দুটো অপশন রয়েছে। তো ভিউয়ার্স, এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কতগুলো নাম রয়েছে এবং কাদের অ্যাকাউন্টে টাকা এসেছে। তো আপনারা সমস্তটাই কিন্তু এখান থেকে জানতে পারবেন এবং নো ইওর স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু জানতে পারবেন আপনার স্ট্যাটাসটা কি রয়েছে, পাশাপাশি যার অ্যাকাউন্টে টাকা আসেনি তার স্ট্যাটাসটা কিন্তু এই নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু জেনে নিতে পারবেন। তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেনিফিশিয়ারি লিস্টটা কিভাবে বের করতে হয়। তার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম এই বেনিফিশিয়ারি লিস্ট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং ভিউয়ার্স, এই পেজে কিন্তু সর্বপ্রথম আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্য যেটা সেটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে ভিউয়ার্স, এখানে সিলেক্ট করার সময় হয়তো একটু সময় লাগতে পারে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। এরপর আপনার যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার যে ভিলেজ রয়েছে অর্থাৎ গ্রাম রয়েছে সেই গ্রামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর গেট রিপোর্ট বলে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্টটা চলে আসবে। ভিউয়ার্স, এই লিস্ট আসতে কিন্তু একটু সময় লাগতে পারে, তবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু একদম সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা দেখতে পারবেন টোটাল লিস্ট এখানে রয়েছে এবং 1 2 3 এরকম করে পেজ থাকবে। তো আপনারা নেক্সট পেজে প্রথম পেজে দেখবেন কার নাম রয়েছে এবং যদি আপনি আপনার নাম বের করতে চান এই লিস্টে যদি না থাকে সেক্ষেত্রে 2 নম্বর পেজে চেক করবেন। তো প্রত্যেকটা পেজে চেক করে নেবেন কার কার নাম রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 16তম কিস্তির টাকাটা রয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এসেছে। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে স্ট্যাটাস রয়েছে আপনার সেই স্ট্যাটাসটি চেক করতে হবে। তো স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাকে কিন্তু যেতে হবে আবার প্রথম পেজে। তো সেইখানে কিন্তু নো ইওর স্ট্যাটাস বলে যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি যদি বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে এখানে যে চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করবেন, ক্যাপচার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেই ক্যাপচার কোডটা আপনারা বুঝতে পারবেন সেটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা রয়েছে অর্থাৎ কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি 16তম কিস্তির তার ডিটেলসটা কিন্তু এখানে লেখা থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা জানতে পারবেন এবং পাশাপাশি কি সলিউশন রয়েছে এবং কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন লেখা থাকবে। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান কিংবা আরো অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কিষাণ মান্ডি রয়েছে সেই মান্ডিতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।